গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 9:30। স্নান করে বেরিয়েছি। আজকে ঠাকুর ঘর করতে হবে, কেন বৌদির পরীক্ষা শুরু হয়ে গেছে স্কুলে, উচ্চ মাধ্যমিক। বৌদি সকালেই বেরিয়ে গেছে। তো পুজো আছে, তো কিছু হয়নি। আর ঠাকুর ঘরে অনেক কাজও রয়েছে, তো সেই জন্য চলো ঠাকুরকে ঘুম থেকে তুলি। ঠাকুরকে তুলে কাজগুলো করবো। ঠাকুরকে তুলে নিয়ে তারপরে আসছি। ঘুমাচ্ছে যে, পর্দা টাঙিয়ে ওদের তুলি ঘুম থেকে। এই যে আমাদের ঠাকুর ঘুম থেকে উঠে গেছে। আর আমি ঘরটা ঝাঁট দিয়ে জাস্ট মুছে বেরিয়ে যাব। বেরিয়ে যাবো না, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। মুছে তারপর ঠাকুরের বাসন টাসন ধোবো, ধুয়ে তারপর ঠাকুরকে পুজো দেবো। তো চলো করে নিই, করে নিয়ে তারপর আসছি। কেননা এখন যদি আমি এখানে দেরি করি তাহলে নিচে অনেক কাজ, দেরি হয়ে যাবে আমার। চলো বন্ধুরা, আমি এগুলো করে নিই, তারপরে বাসন টাসন মেজে ঠাকুরকে দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে, কেমন? তো বন্ধুরা, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। চলো আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই, ঠাকুর খাক। একটুখানি 2 মিনিট দাঁড়াই আর দেখি কি ফুল টুল কিছু হয়েছে কিনা। আমি তো ফুলটা দেখলাম না, তো সাধারণত কিছু হয়নি, কোনো ফুলই ফোটেনি আজকে। তো আজকে ঠাকুরকে ফুল কিছু দেবো না বলতে নেই, কোথা দিয়ে দেবো, সেটাই হলো কথা। তো চলো বন্ধুরা, এখন আমি এসে বাইরে ঘোরাঘুরি করি, একটুখানি 2 মিনিট ঘুরে নিই, তারপরে একবার করে তারপর নিচে যাবো। ঠাকুরের থালা তুলে দিয়ে তারপর নিচে যাবো। কবিতা দিয়ে এসে ধোবে। তো তারপরে পরে আসবো আবার জামা কাপড় মেলতে। এখানে রাখি, মনে থাকবে না। তো বলো, সবাই কেমন আছো, কি করছো? সবার শরীর ভালো আছে তো? তেমনি ভালোই আছি। কালকে তো আমাদের এদিকে যা বৃষ্টি হলো, তোমাদের ওদিকে কার বাড়ির ওদিকে বৃষ্টি হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে কালকে। খুব বলতে 10-15 মিনিট তো হয়েছে, 10-15 মিনিটের বেশি হয়েছে। প্রথমে ঝিরিঝিরি করে শুরু হয়েছিল, তারপরে একবার জোরেও এসেছিল, তারপর আবার কমে গেছে। আমি আজকে ভেবেছিলাম রোদ উঠবে না, তো এখন দেখছি একটু রোদের তাপ একটু আছে, আর কিছুই না। তো চলো, বেশিক্ষণ দাঁড়ালে তার হবে না। আজকে আমি একটা কাপড় এনেছি, আমার কাচবো, কেচেছি আর কি, কেচেছি, সেটাকে একটুখানি মেলে দেবো ছাওয়াতে। রোদের তেজ ততটা নেই, একটুখানি মেলে দিলে ওটা শুকিয়ে যাবে। 2-3 বার পরা হয়ে গেছে। আর এবারে ওটাকে ধুয়ে দিলাম। তো চলো এই কাজগুলো করে নিই, পরে আবার আসবো যখন ছাদে, তখন আবার দেখা হচ্ছে। নিচে যাই, কি কাজ আছে সেগুলোও দেখবো। তো এখন তো ঠাকুর ঘরটা মিটলো, অনেক বড় কাজ। তারপরে এবার দিদার ব্রেকফাস্ট দিয়ে দিদা বসে আছে অনেকক্ষণ। দিদা বেশিক্ষণ বসতে পারে না, শরীরটা খারাপ, আবার এক্ষুনি চেল্লাবে, হয়তো ডাকবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রোজগারের মতন কাজে দিদা খাবে হচ্ছে তোমার চিড়ে। এই যে চিড়ে ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটু দুধ গরম করতে দিয়েছি, দুধ চিড়ে খাবে, দিয়ে দিই। তারপরে তাড়াতাড়ি ম্যাগি খাবে, ম্যাগিটা করে দিই। তারপরে আমি কি খাবো দেখি। তারপরে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আগে ব্রেকফাস্টটা না, এখন দিদাকে ব্রেকফাস্টটা দিয়ে কাপড়টা মেলে আসি। কেন কাপড় না মেলে না শুকোবে না, এমনিতেই মেঘ করেছে, তার উপরে খুব রোদ যে আছে তা নয়, একটু আবছা রোদ আছে। তো আগে দিদাকে খাবারটা দিয়ে আমি কাপড়গুলো মেলে এসে তারপরে বাদবাকি কাজ করব। তো চলো এই কাজগুলো মিটিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দইটা পেতে নিলাম, গরম দুধটা একটু গরম রয়েছে মনে হচ্ছে, ধোঁয়া উঠছে, কি করি? থাক, টাকাটা তো দিয়ে দিই। যাই হোক, চলো। তো বন্ধুরা, আমি ছাই চলে এসেছি আবার। এই যে এই কাপড়টা কেচেছি, 1 বালতি কাপড় জামা, বাবারে বাবা। আর এগুলো সব ঠিক করি, এখন ক্লিপ নিয়ে আসি। চলো চলো চলো, কাপড় মেলতে চলো।
সব ঠিকঠাক করতে হবে, মেলতে হবে, মেলে নিয়ে তারপরে পরে করতে হবে কাজ, পরপর 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 কাজ। চলো। তো বন্ধুরা রান্না করে এসে তাড়াতাড়ি ম্যাগি বানাচ্ছিলাম, সেটা ম্যাগি বানানো হয়ে গেছে, ওকে দিয়ে আসি। 11টা বাজে, আবার কোথায় বেরোবে, না খেয়ে চলে যাবে না হলে। তো চলো এটা দিয়ে আসি ওকে, আর এসে তারপরে আমি টিফিন করব, আর তারপরে বাদ বাকি কাজগুলো করবো। তো আমি রুটি খেয়ে নেবো, রুটি আছে দেখছি, রুটি আর কি আছে তরকারি দেখি খেয়ে নিই, খেয়ে কাজকর্মগুলো মিটিয়ে নিই। আর ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে যাচ্ছি, কেন ঘুমাচ্ছে এখন, তাকে ডেকে তুলে খাইয়ে তারপর আবার বেরোবে কোথায়। তো চলো এগুলো করে নিই তাড়াতাড়ি করে, পরে আসছি। আমার ব্রেকফাস্ট গুছিয়ে নিচ্ছি। কত কি নিয়েছি দেখো, আধখানা রুটি নিয়েছি, 2টো কচুরি নিয়েছি, একটা ঢোকলা নিয়েছি, ঢোকলা টিফিন ব্রেকফাস্টের। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি পরে, কেননা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বারবার একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করছি আর কি করছি না। তো চলো বন্ধুরা আমি টিফিন করে নিই, তোমরাও করে নাও, তোমাদের হয়ে গেছে কিনা জানি না, 11টা বাজে, বেশি বেলা হয়নি। তো চলো টিফিনটা করে টোরে নিয়ে আর আসবো না আমি এখন তোমাদের সাথে কথা বলতে, কারণ এখন আমার অনেক কাজ আছে, আমার এখন আর সময় নেই। তো চলো ব্রেকফাস্টটা করে 4-5টার সময় ধুয়ে ধায়ে নিই, কাকগুলো ক্যাক ক্যাক করছে কেন বাইরে বুঝতে পারছি না। তো চলো পরে আসছি। হাই বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো দোকানে গেছিলাম পাউটি আনতে বৌদির জন্যে। আর বৌদি কাল সকালে স্কুল যাবে, কি খেয়ে সেই জন্য, কাল শনিবার ভাত টাত তো খেয়ে যাবে না, এসে ভাত খাবে, তো ওই জন্য দোকানে গেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো চলেও এসছি। চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, একটু আগেই এসছি, এসে ঠাকুরকে একটু সন্ধ্যে দিয়ে দিলাম ধূপ জ্বালিয়ে দিয়ে, আর এই জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এবারে যাবো একটু ওদের ঘরে, দেখি সব চিলাচিলি করছে, দেখতে পাচ্ছ সব কথাবার্তা বলছে সেই জন্য। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে, দেখি। তো বন্ধুরা বাড়ি এসে সন্ধ্যে দিয়ে হঠাৎ আশাদের ওখানে গেলাম। আশাদের ওখানে ওই সিটি গোল্ড দিদিটা আসে না, যে যার কাছ থেকে আমি এই ব্রেসলেটটা হাতে যে লোহাটা পরি সেটা পরি, কানের আছে, একটা গলার মঙ্গলসূত্র আছে, লিপস্টিক নিয়েছি, তো অনেকগুলো টাকা বাকি। তো তাকেই টাকা দিতে গেলাম, পিঙ্কির ঘরে এসেছিলো, তো সেখানে উপরে গেলাম, গিয়ে টাকাটা দিলাম, দিয়ে তারপরে আমি ভাবছিলাম কিছু নেব না। তো আশারা সব কানে টানা নিচ্ছিলো, আমার একটা খুব ছোট কানের দরকার ছিল, যেটা পরে আমি ডিউটি করতে পারি বা কিছু। তো আমি ওখান থেকে একটা কানের পছন্দ করছিলাম, তো আশা জোর জবরদস্তি বললো যে এই কানেরটা পর দিদি খুব ভালো লাগবে, কিন্তু আমারও খুব পছন্দ হয়েছিল একটা হাতি কানের। তো এখন ওরা দেখছে বলে আমি বাস ওখানে দাঁড়িয়েই ছিলাম, তারপর ভাবলাম না 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 করছিলাম, তো ওরা বললো যে না দিদি নিয়ে ভালো লাগছে। তো আবার সেই যেরকম টাকা ছিল তেমন হয়ে গেল, যাই হোক অনেকগুলো টাকা বাকি আছে। তো কানের দেখছিলাম আমি, আশা একটা কানের নিল, তারপরে পিঙ্কি একটা কি চেঞ্জ করলো, যাই হোক এসব নানা রকম করে টোরে নিয়ে আমরা, ওই দেখো কানেরটা, এটা আশা নিয়েছে, এই কানেরটা খুব সুন্দর। আর আমি তো পুচকুটাকে ধরেছিলাম, পুচকুটাকে নিয়েই করে আছে, ও নেবে বলে এমন লাফালাফি শুরু করেছে, ওকে ধরে রাখা যাচ্ছিল না, কি বলবো আর। তো যাই হোক ওকে ধরেছিলাম জোর জবরদস্তি করে, কেন ও ওখানে যাবে, ওগুলো নেবে, ওর অত জিনিসপত্র। তো দিদির কাছ থেকে এগুলো নিয়ে সবাই মিলে ঠিক করলাম, এই যে এই হাতির কানেরটা আমি নিয়েছি, ছোট ছোট হাতি, দেখতে খুব সুন্দর, পরবো তোমরা দেখবে, আর খুবই সুন্দর দেখতে, মানে কানে ভাল লাগলো বলে আমি আরও নিলাম। আর এটাও আশা নিয়েছে। তো এই দুটো কানের আমরা নিয়েছি। কানেরটা, এই হাতি কানেরটার দামই তোমার 200 টাকার উপরে, প্রায় 250 টাকা দাম। তো চলো এই কানেরগুলো নিয়েছি, নিচে যাব, তার আগে তারাও দেখে নিই আর কি কি আছে আর কি নেই। তো ওই কানেরগুলো নিয়ে এখন আমাদের পুচকুটাকে দেখো কি করছে, চলো এই দেখো ফুচকি সোনা শুয়ে আছে, মিষ্টিমা। আমার একটু কাশি মতন হয়েছে, কেননা ওকেই দেখো এত দুষ্টু হয়েছে, কি বলবো, কোলে উঠবে বলে কাঁদছে আমার, জানো কি বল, মানে এত মানে চিনিয়েছে আর এত দুষ্টু, ও কোলে উঠবে, তা কোলে উঠবে বলে ঠেলে ঠেলে উঠছে,
আমি পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ওকে বলছি কী করবি কী করবি, ও কোলে উঠবে। লাস্টে ওকে কোলে নিতেই হলো, না হলেও কারো শুনছিলই না। তারপর ওকে নিয়ে কোলে নিলাম। আর ভীষণ ঠান্ডা লেগেছে ওর, ভীষণ সর্দি হয়েছে, নাক থেকে গড়গড় করে জল পড়েছে আর লাল হয়ে গেছে নাকগুলো। তো আশা ওর নাকটা একটু পরিষ্কার করে দিচ্ছে যে তারপর আমার কোলে নিতে হলো। কোলে নিয়ে বসছিলাম, তবে গিয়ে ও চুপ করলো। আর অতগুলো লোকের সাথে মানে আরও সব কথাই বলছিল, সে তার সাথে কথা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি আর কবে যাচ্ছি, এসব নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। আর ও দেখো না কোলে বসে চুপ করে আছে, চুপ করে সবার কথা শুনছে। আবার ভিডিও করছি, ফোনটাও দেখবে, এত দুষ্টু হয়েছে ও। তো চলো ওকে এখন রেখে দিই, আমরা নিচে যাব, খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে 10টাও বাজে। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে আর খাওয়ার দেখানো হয়নি, বাঁধাকপি তরকারি আর রুটি এনেছিলাম। আর আশা মাছ করেছিল কাটাপোনা, তো 1 পিস মাছ দিয়েছিল ঝোল দিয়ে, ওই দিয়েই খেয়ে চলে এসেছি। তো এসে বিছনার মশারি টাঙিয়ে আর আমি বসে আছি খাটের উপরে, মানে ভেতর ঢুকিনি, বাইরেই বসে আছি। তো এই মশারিটা আমার মাথায় লাগছে। তো চলো শুয়ে পড়বো এবার, ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর কানে তো কিনলাম, তোমাদের দেখিয়েছি, আমি রেখেছি এখানে কোথায় রাখলাম, পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি পড়বো যখন তখন দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।